শুনবো ছোট ছোট ব্যবসায়ীর কথা। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউনুস। কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্যের? ব্যবসা বাণিজ্য তো নাই বলতেই চলে, কেন? কিন্তু এই এক এক করিয়া সম্পূর্ণ মালের দাম সম্পূর্ণ বাড়তি। এই যেমন সিগারেট 5টা হয়েছে 8টা, সম্পূর্ণ যে কোনো দই কাঁচা মাল এই মেল ওই মেল, ঠিক আছে, সপ্তাহের দাম বাড়তি। কোনো আমাকে দোকানদারের কোনো কাস্টমার নাই। আমাকে ওই যে দোকানদারি করি আমরা লস। আগে তো যে একটু মোটামুটি কেটা চল্লি ফিরে যাওয়ান যাইতে, আর এখন এই গুঁড়ো করা লইয়া এখন যে বেচা কিনে হয়, এখন এই আগে 3,000 4,000 5,000 টাকা বেচা কিনে হইতে, এখন 2,000 টাকা বেচতে হয়নি। আবার চালান লাগে ডাবল। একটা চার দোকানে কয়টা চালান থাকে? সিগারেট কিনতে গেলে 3,000 4,000 টাকা লাগে চালান। আবার আবার অন্যান্য মাল কিনে কিনতে। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আর দিন দিন খালি দৈনিক দৈনিক খালি দাম বাড়তেই থাকে, এই ডেয়ার ওই ডেয়ার। এখন যে বর্তমানে যে সরকার চালাইতেছে দেশ, এটা কি আপনি খুশি না বেজার? খুশি কি, আমাকে জনগণের যদি এই দীর্ঘ এই মালের দাম যদি একটু কমাইতে, ঠিক আছে, এই যদি ভালো করতে, তাহলে আমরা খুশি থাকতাম। কিন্তু আমাদের কোনো তো ওই ব্যবসা বাণিজ্য নাই বলতেই চলে। সরকার তো আমাকে গড়ে এই জন্য সাধারণ জনগণের লাগিয়া কিছু করে নাই। বেচা বেচা কিনার আর বেচা কিনে তো নাই বলতেই চলে, বেচা কিনে নাই, টোটালি নেই। এখন আপনাকে নির্বাচন, এই যে 25-26 সালের প্রতি নির্বাচনে আসতে আছে, আপনি কাকে সমর্থন দিতে চান? সেটা আমি বলতাম মনে হয় কাকে সমর্থন দেবো, এটা জনগণে যারা ভালো মনে করি হইবে, ঠিক আছে, হ্যার লাগেই আমরা আছি। কিন্তু আমি তো আর সমর্থন দিলে হইবে না, ভোট দেবে জনগণে। এটা বাজারটা স্থিতিশীল চান আপনি? হ্যাঁ, বাজার যে সুন্দরভাবে দেশ পরিচালনা করে চালাও, আমরা তারই চাই। অশান্তি অশৃঙ্খলা আমরা চাই না। আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি অর্থনীতি ভালো হোক, এই সরকারই আমরা চাই। যে সবাই আপনার মনের কথা শুনুক এবং দেখুক। কোনো ধন্যবাদ। ভাই আপনার নাম? মোহাম্মদ হাসান খান। আপনার ব্যবসা বাণিজ্যের কী খবর ভাই? ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা অতটা ভালো না। এখন দিন দিন পণ্যের দাম বাড়তে আছে। তারপর লোকজনও বাজারে কম, আয় কম। আমাদের এখন দোকান ভাড়া দেওয়া লাগে, যাতায়াত খরচ, সংসারের যে খরচ, তার চেয়ে ব্যবসার যে অবস্থা তাতে সুবিধাজনক না, আর ভালো না। বেচা কেনার অবস্থা খুবই খারাপ। দিন দিন পণ্যের দাম বাড়ে, চালের দাম বাড়ে, এই আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, তৈলের দাম বাড়তি। এরকম পাবলিক তো কেনাকাটা কম করে, সমর্থনের জন্য বাজার করে, তাতে ব্যবসার অবস্থা অতটা ভালো যায় না। পাবলিক হয়রানি হয়ে যায় আর কি। হয়রানি হয়ে যায়। দৈনিক পণ্যের দাম বাড়লে তো পাবলিক হয়রানি হবেই। আপনারা তো বেশি দামে কিনে হ্যাঁ, বিক্রি বিক্রি করা হয়। চালান বেশি লাগে, এই তো? হ্যাঁ, চালান বেশি লাগে। এ থেকে আপনারা পরিত্রাণ চান? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ভাই আপনার নাম? জামাল মাঝি, মোহাম্মদ জামাল মাঝি। কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্য? আমার ব্যবসার কথা আর কওয়া লাগবে না ভাই। সরকার উল্টি খাইছে ভাত। হ্যাঁ, ব্যবসা মুঠুই নাই, বেচা কিনে নাই। সিগারেটের দাম আগে কিনতাম 6টা, এখন কিনি 7টা 7টা 7.5 টাকা পড়ে যায়। বেচা লাগে 800 টাকা। হ্যাঁ, আগে খাইতে 5টা, এখন 2টাও খাই না ভাই। হ্যাঁ, আর মনে করেন আগে বেচতাম 3,000 4,000, এখন বেচতে নিয়ে 200 500 টাকা জোর হইলে বেচতে পারি। ব্যবসা ঘর ভাড়া দিয়া, খাইয়া লইয়া, ভাড়া দিয়েই বাড়তে যাইতে পারি না। হ্যাঁ, বাড়িতে যাইতে পারি না। বাড়তে বাজার করবো কি দিয়া, কোনো পথ নাই। এখন যে বেচা কিনা সব উল্টি বিল্টি গেছে, খাইয়ে গেছে ভাইয়া। এই সরকারকে আমি আবেদন জানাই যে আমাদের মালের দাম বাড়তি হইলে আমরা কি বেলে চললে ব্যবসা করবো, ব্যবসা করে খামু, কোনো পতি আমাদের নাই। হ্যাঁ, সরকারের কাছে আবেদন কি আপনার? আবেদন করি যে মালপত্রের দাম কমাইয়া দেয়, আমরা যখন ব্যবসা করি 2টা বাড়ি নিয়ে পোলাপান নিয়ে খাইতে পারি। হ্যাঁ, ব্যবসা তো নাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। এই দোকান আপনার? জি। আপনার কি অবস্থা, বেচা কিনার কি অবস্থা? বেচা কিনে তো দেখতেই পাচ্ছেন, কাস্টমার নাই, লোকজন নাই, বেচা কিনে নাই। কারণ কি? কারণ সবই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এই কারণেই। কোন কোন আইটেমের দাম বাড়তি? সব আইটেমের দামই বাড়তি। শুনছি সিগারেটও এই আপনার প্যাকেটে কত টাকা বাড়ছে কার্টনে? কার্টনে বাড়ছে 450 টাকা। আগে কয় টাকা করে বিক্রি করতেন পিস?
আগে বিক্রি করতাম 5 টাকা 6 টাকা, আর এখন এখন বিক্রি করার লাগে একটা সিগারেট 9 টাকা। হলিউড কত টাকা বিক্রি করেন? হলিউড বিক্রি করে সব Piece। জায়গায় চলে 8 টাকা, আমি 8 টাকায় বেচতে পারি না, আমি বেশি 9 টাকা। কারণ কারণ আমার আরো 20 টাকা বাড়তি দিয়ে বাইরের থেকে মাল কেনা লাগে, আর ওই যে লাকি সিগারেট ওইগুলোর দাম বাড়তে, লোকগুলোর দামও বাড়তি। আগে আনতাম 84 টাকায়, আর এখন কেনা লাগে 215 টাকায়। চিনি কত টাকা করে কেনেন? চিনি 140 টাকা 35 টাকা। বিক্রি ওই বিক্রি কিনে নিতাম আমি তো আর বিক্রি করতে পারি না, আমার সেই মান নাই, মানে মোটামুটি সব জিনিসের দাম বাড়তে। দাম বাড়তি। ঠিক আছে, ধন্যবাদ। ভাই আপনার নাম? রাকিব। এই দোকান আপনার? জি। বেচা কিনের কি অবস্থা? বেচা কিনা অনেক কম আগের চাইতে। কেন? আগে যেরকম ভালো ছিল এখন বেচা কিনা হয় না, কারণ সব দ্রব্যমূল্যের মালের দাম বৃদ্ধি, মানে আপ ডাউন করে। আপ ডাউন করে। এখন আপনারা এখন এই সরিষার তেল কত বিক্রি করেন? 240 টাকা, সয়াবিন তেল? 200 টাকা। আর এই যে আলু, আপনাদের মুদির দোকান না? আলুর, জি, আলুর দাম একটু কম। আলু চিনি 25 চিনি টাকা। বিক্রি করেন কত? চিনি 125 টাকা, 20 টাকা, এরকম। আপ ডাউন করে। এটা কি পাইকারি রেট বলতেছেন না খুচরা? করছে। ও ও, আপনাদের ডিমও বিক্রি করেন না? জি। ডিমের হালি কত? এগুলো হলে আমি 55 টাকা করে দিচ্ছি। ও, তো, আপনার কোনো বক্তব্য আছে যে সরকারের কাছে যে আপনি? তার কাছে একটাই দাবি, দ্রব্যমূল্যটা যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে বেচা কিনা ভালো হতো। গ্রাম অঞ্চলে তারা দিন আনে দিন খায়। এখন যদি এইভাবে দ্রব্যমূল্য, তৈলের দাম বৃদ্ধি থাকে, তারপর চিনির দাম বৃদ্ধি থাকে, তাহলে তারা খাবে কী করে? জি, আপনাকে ধন্যবাদ।